এক ফ্রেমে দুই ভিন্ন চরিত্র। লেজেন্ডারি মোস্তাক আহমেদকে দেশের স্পিন বোলিং কোচ হিসেবে সবার চাই, অন্যদিকে একই দলে কোচিং স্টাফদের মাথা হাথুরু সিংহে বিদায় নিলেই সবাই যেন খুশি। কোন কোটায় তিনি এত ঘটনা আর দুর্ঘটনার পরেও দলের সাথে বহাল তবিয়তে সে এক রহস্যই বটে। তবে লাহোরের প্রেস মিটে হাথুরু নয়, পাকিস্তানের বিপক্ষে টাইগারদের গেম প্ল্যানের ব্যাখ্যা দিতে হাজির হলেন বাবর আজমদেরই স্বদেশি কোচ মোস্তাক আহমেদ। জানালেন উইকেটের ধরন আর কন্ডিশন বুঝেই ঠিক করা হবে কেমন হবে बेस्ट 11 कॉम्बिनेशन। आई थिंक अभी कंडीशन जाके पता चलेगी, सिलेक्शन से काफ़ी अंदाज़ा हो जाता है, बट आई थिंक पिंडी स्टेडियम में पहुंचेंगे, पिच को देखेंगे एंड देन यू कैन एबल टू टेल द कॉम्बिनेशन बेसिकली। মোস্তাক আহমেদের সাথে লম্বা সময়ের জন্য চুক্তি করতে চেয়েছিল বিসিবি, কিন্তু সময়ের কাজ সময়ে না করলে যা হয় আর কি। বিসিবির প্রস্তাব যাওয়ার আগেই মোস্তাক হ্যাঁ বলে দিয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে। তবে ন্যাশনাল টিম নয়, দায়িত্ব নিচ্ছেন ওদের আন্ডার-19 দলের। কিন্তু এতটুকু আশা, অন্তত পাকিস্তান সিরিজে তার সান্নিধ্য পাচ্ছে তাইজুল মিরাজরা। বাবর আজমদের দেশে টেস্ট খেলে তেমন অভ্যস্ত নয় বাংলাদেশ। তার উপর ইতিহাস বলছে লঙ্গর ভার্সনে এই দেশে খেলা সবকটা ম্যাচেই হেরেছে টাইগাররা। তবে স্পিনারদের ভূমিকা স্পষ্ট, ব্রেক থ্রু আনার পাশাপাশি স্ট্রাইকিং পেসারদের বিশ্রাম দিতেও ব্যবহার করা হবে তাদেরকে। नॉट ओनली गेटिंग विकेट्स लेने के साथ साथ आपको अपने फास्ट बॉलर को रेस्ट भी देना होता है। तो कहते हैं ना, एक एंड से कई दफ़ा आपको टेस्ट मैच का मतलब है, टेस्ट की प्लानिंग जो होती है उसका मतलब है कि एक एंड को आपको ड्राई करके अपने मेन स्ट्राइकर को रेस्ट देना होता है। तो इसलिए स्पिनर्स का इंपॉर्टेंट रोल होता है। গেল টি-20 বিশ্বকাপে রিশাদ হোসেনের দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ওই বোলারের পাশাপাশি তার কোচ মোস্তাক আহমেদও হয়েছেন প্রশংসিত। তাই লম্বা সময়ের জন্য চুক্তি করা না গেলেও তাকে যতটা সম্ভব কাজে লাগাতে চেয়েছে বিসিবি। সেই সুবাদে মোস্তাককে পাওয়া গেছে পাকিস্তান সফরের পুরোটা সময়। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টাইগার স্পিনারদের নিয়ে পুরোদমে কাজ করতে দেখা গেছে সাবেক লেগিকে। তাইজুলদের ব্যাপারে তার অবজারভেশন, ওরা খুব দ্রুত শিখতে পারে। You know, they are coachable people. I would say that phrase, coachable people का मतलब होता है कि they are good listener. So I'm having a good time with them and they are good learner, and hopefully with my experience whatever I can, hopefully I can make a difference with them, inshallah. তবে এই স্পিন কোচ মনে করিয়ে দিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে আসন্ন 2 টেস্টে দুশ্চিন্তার কারণ হতে পারে টাইগার পেসাররা। বাউন্সি উইকেট হলে 4 ফাস্ট বোলার নিয়ে নামবে নাজমুল শান্তর দল, আর এই কোয়ালিটি পেস অ্যাটাককে স্বাগতিকরা কিভাবে সামলাবে সেটা ভেবে রাখতে হবে আগেই। খালিদ জামিল, 71।